সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে সোমবার, এখন রাত 8:30টার মতো বাজে। এখন আছি মানিকগঞ্জ জেলার ঐতিহ্যবাহী ফেরিঘাট পাটুরিয়া ফেরিঘাটে। এখানে দেখতে পাচ্ছেন একটা হোটেলে আমরা অবস্থান করতেছি, সাথে আছে 4 জন। হোটেলটার নাম হচ্ছে হোটেল গ্রামীণ পরিবেশ। এইখানে আজকে হঠাৎ করে আসলাম, আসার পরে এখানে ভুনা খিচুড়ি হবে, সাথে আছে ইলিশ মাছ ভাজতেছে। আমার ভিডিওর সাথেই থাকেন, কিভাবে আমরা এই ইলিশ মাছ এবং ভুনা খিচুড়ি খাই এবং কিভাবে ভাজে সেটা আপনাদের দেখাবো। পাটুরিয়া ঘাট মানিকগঞ্জ জেলার একটি অতি গুরুত্বপূর্ণ স্থান। এটি কিন্তু পদ্মা নদীর তীরে অবস্থিত এবং এটিকে পাটুরিয়া ফেরিঘাট নামে সবাই চিনে। এইখানে রাতে 4 জন আসছি আমরা একটু ঘোরাঘুরি করতে। এই হোটেলটার নাম হচ্ছে হোটেল গ্রামীণ পরিবেশ। এইখানে এখন ভুনা খিচুড়ি এবং ইলিশ ভাজা খাবো। এটা হচ্ছে পুরো হোটেল। দর্শক বন্ধুরা দেখতে পারতেছেন আস্ত একটা ইলিশ এখানে সুন্দরভাবে ভাজি করতেছে। ভাই আসসালামু আলাইকুম। ভাই এখানে কি করেন আপনি? হ্যাঁ, কি করতেছেন? ইলিশ মাছ ভাজতেছি খিচুড়ি দিয়ে সবাই মিলে একসাথে খাবো। ও, তবে একসাথে খাবেন। কয়জন আসছেন আপনারা? এই তো 4 জন আসছি। 4 জন। তুমি সহ? আমি সহ? হ্যাঁ। আমিও আসছি নাকি আপনার সাথে? হ্যাঁ, তুমি আসো। আরে বাবা, মাছ ভাজা হচ্ছে আর লেজ ভর্তা করা হচ্ছে। ও এখানে মাছের লেজ আছে না? হ্যাঁ, লেজ কই? লেজ নিয়ে গেছে ভর্তা বানানো। আচ্ছা ঠিক আছে। বানানো হচ্ছে। এই যে এগুলা দেখতেছি, এগুলো সবই কি বাজবেন ভাই? এগুলা কি সব বাজবেন আপনি? না, আমাদের 4টা দরকার। তার ধরে 4 পিস। তার ধরে 4 পিসই করলাম। তাহলে কেমনে এলো? এই প্রথম নিজ হাতে এই যে ইলিশ মাছ ভাইজা খাইতেছি। ঠিক আছে ভাই। কাকা আছে, কাকা শিখিয়ে দিল কিভাবে ভাজতে হয়। কাকা কাছ থেকে শিখলাম। এই দেখেন পুইরা যায় না জানি আবার, সাবধান। ঠিক আছে ভাই, সুন্দর করে বাজেন। সবাই আপনারা এই হোটেলে আসবেন, এই হোটেলে এসে খাবেন, ভালো লাগবে। আচ্ছা, হোটেলের নামটা দেখে দাও, যেখানে লেখা থাকে গ্রামীণ হোটেল। দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, যে হোটেলের ভিতরে প্রবেশ করছি। মোটামুটি সুন্দর একটা হোটেল।